হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আকাশ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা নিজেরাই ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনাদের পছন্দ মতো ফটো এডিট করতে পারবেন, খুব সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর ভিডিওকে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখন আমি এই ধরনের ভিডিও দেবো আপনি অবশ্যই পেয়ে যাবেন। লেটস গো। বন্ধুরা, দারুণ একটি সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আপনারা নিজেরাই কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে সুন্দর করে ফটো এডিট করতে পারবেন। আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে আসার পরে এখানে লিখে সার্চ দেবেন PICEART, পিচার্ট লিখে সার্চ দেওয়ার পরে অ্যাপটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, অ্যাপটি কিন্তু চলে এসেছে। অ্যাপটি আমার ইনস্টল করা আছে। এখন আমি অ্যাপটি ওপেন করে এডিটিংয়ের কাজটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে আপনারা খুব সহজভাবে করতে পারবেন। পিস আর্ট অ্যাপটি ওপেন হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা অল ফটোতে চলে যাব। অল ফটোতে চলে আসার পরে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এই জন্য আমরা এই আকাশের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এরপরে এটা আমরা ইফেক্টে চলে আসবো। এটা আমরা ব্লার করে দেবো, তাহলে জিনিসটা আরও অনেকটাই সুন্দর হবে। হালকাই করব, বেশি করলে আবার ভালো দেখা যাবে না। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে আসার পরে আমরা এখান থেকে একটা রোডের ছবি নেব। আমরা এই রোডটা বেছে নিলাম, আবার অ্যাডে ক্লিক করে দেবো। এখন আমরা এটা অ্যাডজাস্ট করে দেবো সুন্দর করে, এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। এখন আমরা আকাশের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এই রোডের আকাশের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এই জন্য আমরা ক্লিক করে দেবো উপরে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা ইরেজারে ক্লিক করে দেবো। এরপর আমরা আকাশের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে। হ্যাঁ, আপনারা আরও কাজ করতে পারবেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আবার অ্যাড ফটোতে। আমরা অ্যাড ফটোতে চলে আসবো। অ্যাড ফটোতে চলে আসার পরে আমরা এখন থেকে একটা গাড়ির ফটো বেছে নেব। তো বন্ধুরা, এই সব গাড়ির ফটো, পিকচার আপনারা সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি গাড়ির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটা আমরা PNG করব। এই জন্য আমরা আবার কাটে চলে আসব। কাটে চলে আসার পরে এটা আমরা পার্সনে ক্লিক করে দেবো। গাড়ির ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা আমরা একটু ছোটো করে দেবো। তো এরপরে আমরা কি করব, আবার টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা অপশনে চলে যাব। এই অপশনটাতে চলে আসব। এই অপশনটাতে চলে আসার পরে আমরা একটা লাইট নেব, গাড়ির লাইট। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই লাইটটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। এরপর আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আবার অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে আসার পরে আমরা একটা ফটো বেছে নেব। আমি এই ফটোটা বেছে নেব। এখন আমরা আবার কাটে চলে যাব। কাটে চলে আসার পরে আমরা এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ফটোটা রিমুভ করার পরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা ফটোটা সুন্দর করে এইভাবে বড় করে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছে। এরপরে আমরা আবার ইরেজারে চলে যাব। চলে আসার পরে আমরা কিন্তু এই ফটোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমার এই পাশের অংশটুকু কিন্তু একটু হালকা হালকা বোঝা যাচ্ছে। আমরা এটা ইচ্ছে করলে আবার কেটে দিতে পারবো। আমরা ইরেজারে চলে আসবো। চলে আসার ছবিটা একটু জুম করব। জুম করার পরে এইভাবে আস্তে করে সুন্দর করে মিলিয়ে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিন্তু হালকা হালকা সাদা ছাপটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। এইভাবে আমরা মুছে নেব।
তো বন্ধুরা আমার দেখাতে সম্পূর্ণ যদি এডিটিং করে দেখাই সময় লাগবে, আমি শুধু আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা এইভাবে কাজ করবেন। এরপর আবার আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা যা করব, আমরা এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা আকাশের ব্যাকগ্রাউন্ডটা আরও একটু সুন্দর করব। এই জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর করতে পারবো। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কিন্তু রংধনু করতে পারবো আকাশে। তারপরে এখান থেকে আমরা চাইলে এটা আমরা মেঘ আরও একটু মেঘ বাড়িয়ে দিতে পারবো, যারা অনেকটাই সুন্দর হবে। এরপরে এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটু এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন চাঁদের অপশন, বাস আমরা এখান থেকে আর একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনটাতে চলে আসব। এরপর আমরা এখানে একটা ফুলের চিহ্ন দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটাকে কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হচ্ছে, আপনারা চাইলে এভাবে এডিটিং করতে পারবেন। এখন আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, হেয়ার স্টাইল করতে হবে। বন্ধুরা এই এডিটিং কিন্তু আমি অন্য একটা সফটওয়্যারে করে দেখাতে পারতাম, কিন্তু আমি এখন যে এডিটিংটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু চুলের স্টাইলটা পরিবর্তন করতে পারবেন, প্লাস আপনার যে কোনো কিছু লিখতে পারবেন, টেক্সট লিখতে পারবেন। এখন আমরা হেয়ার অ্যাড করব, এই জন্য আমরা আবার অ্যাড ফটোতে চলে আসবো। অ্যাড ফটোতে চলে আসার পরে আমরা একটা হেয়ার আবার অ্যাডে ক্লিক করে দেবো। এটা আমরা আমাদের চুলের স্টাইল করে দেবো। তো বন্ধুরা এইটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি এটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, একটু ভুল হলে হবে না। এখন আমরা এটা আবার এজারে ক্লিক করে দেবো। এখন এটা আমরা একটু কমায় নেব, যাতে আমাদের এডিটিং করতে সুবিধা হয়, যাতে সুন্দর দেখা যায়। এই জন্য আমরা একটু বাকি ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, রিমুভ করে দিলাম। এখন আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা আমরা সুন্দর করে অ্যাড করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আবার টেক্সট কোনো কিছু লিখতে পারেন। আমি লিখতেছি আকাশ, আকাশ। এটা আমরা এখানে দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম। আপনারা চাইলে এটা নামের কালার চেঞ্জ করতে পারবেন, খুব সুন্দরভাবে বিভিন্ন কালার দিতে পারবেন। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে দেখে দিছি, বলছিলাম যে আপনারা কীভাবে নিজেরাই ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফটো এডিটিং করবেন। আমি কিন্তু আপনাদেরকে A to Z দেখে দিছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু নিজেরাই ব্যাকগ্রাউন্ড তৈরি করে খুব সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আমার পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।